দীর্ঘ দাবির পর পঞ্চায়েত নির্বাচনের আগে কুমড়া মোড় থেকে যে দৃশ্য এখন আপনাদেরকে দেখাবো সেটা কুমড়া প্যাকেজের ওপরে নির্ভর করে দীর্ঘ দাবির পর পঞ্চায়েত নির্বাচনের আগে কুমড়া মোড় থেকে চুরুক আমতল পর্যন্ত শুরু হয়েছিল কাঁচা রাস্তাকে পাকা করার কাজ, কিন্তু বেশ খানিকটা রাস্তা ঢালাই হওয়ার পরেই হঠাৎ বন্ধ হয়ে যায় কাজ। পঞ্চায়েত ভোটের প্রায় 1 মাস পার এখন শুরু হয়নি রাস্তার কাজ সম্পূর্ণ করার দাবিতে ক্ষোভে ফুঁসছেন পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের অন্তর্গত কুমড়া গ্রামের বাসিন্দারা। কুমড়া গ্রামবাসীদের অনেক দিনের দাবি ছিল যে কুমড়া মোড় থেকে চুরকু আমতল পর্যন্ত যেন তাদের গ্রামের রাস্তা পাকা করা হয়। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের অন্তর্গত কুমড়া গ্রামের বাসিন্দারা এমনটাই দাবি করছিলেন। দীর্ঘ দাবির পর পঞ্চায়েত নির্বাচনের আগে কুমড়া মোড় থেকে চুরকু আমতল পর্যন্ত তাদের কাঁচা রাস্তাকে পাকা করার উদ্দেশ্যে কাজ শুরু হয়েছিল। ফুটেছিল গ্রামবাসীদের মুখে হাসি, কিন্তু বেশ খানিকটা রাস্তা ঢালাই হওয়ার পরে কাজ বন্ধ হয়ে যায়। পঞ্চায়েত ভোটের পরে প্রায় 1 মাস হতে চলল, এখনো পর্যন্ত কিন্তু পুনরায় রাস্তার কাজ শুরু হয়নি, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এলাকাবাসীরা জানাচ্ছেন, গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কিছু ফুট ঢালাই করা হয়েছে ও পঞ্চায়েত সমিতি থেকে কয়েক ফুট ঢালাই করা হলেও বাকি রাস্তা এখনো ঢালাই হয়নি। ভোট মিটতেই আবারও রাস্তার কাজ থেমে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। ভোটের পর এতদিন হয়ে গেল, কিন্তু এখনো পুনরায় রাস্তার কাজ শুরু করা হয়নি, এমনটাই দাবি করছেন কুমড়া গ্রামের বাসিন্দারা। রাস্তাটা ভোটের আগে কমপ্লিট হওয়ার কথা। ভিডিও আমরা যেদিন যাই গ্রামে সোলানা, আমরা সবাই গেছিলাম বিডিও অফিসে। বিডিও নিজে থেকে বললো যে ভোটের আগে আমরা রাস্তাটা কমপ্লিট করে দেবো গ্রামটার। তো ভিডিও 2-1 লোক পাঠাইছিল। একটা পঞ্চায়েত সমিতির টেন্ডার ছিল, সেটুকু একটু কাজ হয়েছে স্কুল পর্যন্ত, প্রাইমারি স্কুল। তারপরে পঞ্চায়েত থেকে 2 পার্ট ছিল, সেই 2 পার্ট পঞ্চায়েত থেকে করা হলো। দিয়ে ভিডিও বললো ঠিক আছে, যেটুকু বাকি থাকবে আমি ভোটের আগেই কমপ্লিট করে দেবো গ্রামটা। ভোটের আগেই রাস্তা কমপ্লিট করার কথা ছিল? ভোটের আগেই রাস্তা কমপ্লিট করার কথা ভিডিও সেদিন নিজে বললো। এরপর আমরা যেদিন দরখাস্ত দিতে যাই, ভিডিও বললো না এখন তো ইলেকশনের সময়, এখন আমি দরখাস্ত কোনো রিসিভ করতে পারবো না। তাহলে সেদিনও আমাদেরকে ঘুরে দিয়েছে। তারপরে বলছে আপনারা আর আসবেন নাই, এত লোকজন এখন ইলেকশনের সময়, তাহলে ফোনে যোগাযোগ করবেন। ফোনে যোগাযোগ করা হয়। ভিডিও বলছে আজ করব, এই কালকে পাঠাচ্ছে আমি ঠিকাদার, আজকে অন্য ঠিকাদার যাচ্ছে। এরকমভাবে রাস্তাটা আজ পর্যন্ত আমাদের এখনও কমপ্লিট করতে পারে নাই। কতটা রাস্তাটা হতে এখনও বাকি রয়েছে? এখন মোটামুটি কুমড়া গ্রামটা থেকে চুরকু প্রাইমারি স্কুল পর্যন্ত। গ্রামবাসীরা জানান, রাস্তার কাজ পুনরায় শুরু করার জন্য তারা একাধিকবার বান্দোয়ান ব্লক প্রশাসনকে জানিয়েছেন। বান্দোয়ান ব্লক প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে যতটা রাস্তা কাজ হতে বাকি রয়েছে ভোটের আগেই সেই রাস্তার কাজ সম্পূর্ণ করবেন। কিন্তু ভোট মিটল, প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতিই রয়ে গেল। ভোট পেরিয়ে গেল, ভোট গণনা হয়ে গেল এবং বেশ কিছুদিন পরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বোর্ড গঠন হবে, কিন্তু এখনো পর্যন্ত তাদের রাস্তার কাজ শুরু হলো না। একটুকু দিল আর আমরা গাঁয়ের লোক সবাই সোলানার থেকে বান্ধন যায় ভিডিওকে একটু দাবি করা হলো ভোটের আগেটাই যে স্যার আমাদের রাস্তাঘাট চলাচলের ক্ষেত্রে বা সামনে একটা যে স্কুল আছে, স্কুল ছাত্রছাত্রীদের যাওয়া আসার ভীষণ অসুবিধা। রাস্তাঘাটে পড়ে যাচ্ছে, বই তো ভিজে যাচ্ছে কাদায়। তাহলে রাস্তাটা যদি একটু পাকা হতো তাহলে আমরা অনেকটাই ভালোর দিকে যেতাম। তাহলে সেই দাবি নিয়ে আমরা পঞ্চায়েতে ভিডিওকে দাবি করা হলো। তো ভোটের আগেটাই ভিডিও বললো যে ঠিক আছে তোমাদের রাস্তাটা আমি করে দেবো, এই আশ্বাসটুকু দিয়ে আমরাকে সেখান থেকে ঘুরাই নিলাম। তাহলে ভোটের আগেই হওয়ার কথা, কিন্তু এমন একটা করলো যে ভোটটি লচপচয় ঠেসায় নিয়ে রাস্তাও হইল না, ভোটও পাই হয়ে গেল, এখন ভিডিও ঘর ঢুকিয়ে দিলাম। তো বলতে গেলেই বলছে থামো, একটা ঠিকাদারকে পাঠাইছি, মাইপে দেখলো ঠিকাদার বলছে আমার দ্বারাই নাই হবে। তা বলছে থামো তাহলে ও ঠিকাদার তো নাই করলো, আর এক ঠিকাদারকে পাঠাই। ও আইলো, ও কোন দিকে চুপে চুপে আসে দেখে ঘুরিয়ে চলে গেল নাকি আমরা কোনো জানতেই পারি। সামান্য বৃষ্টিতে রাস্তায় জমছে জল, রাস্তায় বড় বড় পাথর বেরিয়ে রয়েছে, রাস্তার জল ঢুকে পড়ছে বাড়িতে। নিত্যদিন যাতায়াত করতে খুব সমস্যার সম্মুখীন হচ্ছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের প্রশ্ন, ভোটের আগেই রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তার কাজ এখনো হলো না কেন?
তাহলে কি তাদেরকে শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কাজের কাজ কিছু হবে না? এখন এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় দিন গুনছেন কুমড়া গ্রামের বাসিন্দারা। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট, ট্রাইব টিভি।